হাটগোপালপুর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধার সহ অপহরণ চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র্যাব ৬। ঝিনাইদহে মরদেহ বহনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের অ্যাম্বুলেন্স প্রদান। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শিলা আক্তার। এতক্ষণ বসলাম সংবাদ শিরোনাম, এবার হচ্ছে বিস্তারিত। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সুলতান আল এনামের ভিডিও সিটুয়ে থাকছে বিস্তারিত। ধৃত আসামি মোহাম্মদ কামরুজ্জামান, পিতা কাশেম বিশ্বাস, সাং গোলপাড়া পুটিয়া, পোস্ট দোগাছি, থানা ও জেলা ঝিনাইদহ। অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি। জানা যায়, ভিকটিম মোসাম্মদ সুমাইয়া ঢাকার মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া এলাকায় তার মামা ডাক্তার মোহাম্মদ মুরাদুল ইসলামের ভাড়া বাসায় থেকে পড়াশোনার পাশাপাশি বর্ণিত ডাক্তারের সন্তানদের দেখাশোনা করত। জানা যায়, বর্তমানে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। অপরদিকে অপহরণকারী আলোচ্য ডাক্তারের বোন ডাক্তার আয়েশা সিদ্দিকার ব্যক্তিগত গাড়ি চালক। তদন্তে জানা যায়, বর্ণিত ডাক্তারদ্বয়ের বাসা একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে হওয়ায় বর্ণিত আসামি নিয়মিতভাবে একই কাজের সুবাদে ভিকটিমের অবস্থানকারী বাসায় যাতায়াত ছিল। উল্লেখ্য, বর্ণিত মামলার আসামি বিবাহিত এবং একাধিক সন্তানের জনক। এতদসত্ত্বেও সে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নিজের বিবাহের কথা গোপন রেখে গত ৯ মে রাত আনুমানিক ৮ ঘটিকায় বর্ণিত ডাক্তারের বাসায় প্রবেশ করত। ভিকটিমকে কৌশলে অপহরণ পূর্বক তুলে নিয়ে যায়। অতঃপর বর্ণিত বিষয়ে ভিকটিমের মামা ডাক্তার মোহাম্মদ মুরাদুল ইসলাম নিজে বাদী হয়ে মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে ধারা ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০১টি অপহরণ করার বিষয়ে মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় বর্ণিত মামলার প্রধান আসামি মোহাম্মদ কামরুজ্জামানকে গ্রেফতারের উদ্দেশ্যে তথ্য প্রযুক্তি সহায়তায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রামস্থ এলাকায় অজ্ঞাত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। অদ্য ২৩ মে ২০২৪ তারিখ র্যাব ৬ ঝিনাইদহের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে অপহরণকারী দলের মূল হোতা বর্ণিত মোহাম্মদ কামরুজ্জামান ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রামস্থ নিজ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযানিক দলটি একই তারিখ রাত ১২টা ৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর গ্রামস্থ এলাকা হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিম মোসাম্মদ সুমাইয়াকে উদ্ধার সহ উক্ত অপহরণ চক্রের মূল হোতা মোহাম্মদ কামরুজ্জামান, পিতা কাশেম বিশ্বাস, সাং গোলপাড়া পুটিয়া, পোস্ট দোগাছি, থানা ও জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে ডিএমপি ঢাকা জেলার মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত মরদেহ হস্তান্তরের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম অ্যাম্বুলেন্স প্রদান করেছে চিকিৎসক মোহাম্মদ শাহবুব আলম। আজাদ হোসেনের ভিডিও স্টুডিওতে থাকছে বিস্তারিত। সকালে শহরের আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ে এই চাবি হস্তান্তর করা হয়। সে সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি আমিনুর রহমান টুকু ও সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ শাহবুব আলম নিজ জেলার জন্য এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। আগামীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bjtv নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।